Assalamualaikum beautiful people, welcome to my another video. If you like my video, please don't forget to subscribe my channel and follow my Facebook page গৃহসুখন। আবারও চলে আসলাম আমি আফরোজা আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে। খুব মজার গরু মাংস রান্নার এই রেসিপিটা খুব সহজ, তাই ভাবলাম কেন আপনাদের সাথে শেয়ার করব না, যেহেতু আমি রান্না করেছি আর তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ারও করে ফেলি। গরু মাংস রান্না করতে কম বেশি আমরা সবাই পারি, সবচেয়ে সহজ রান্না আমার মনে হয় গরু মাংস রান্না। যেভাবেই রান্না করা হোক না কেন খুবই মজা লাগে, আর আমি আজকে যেভাবে রান্না করেছি সেটা কিন্তু খুব মজা হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেই ফেলি। তো চলুন শুরু করি দুর্দান্ত স্বাদের এই গরু মাংস রান্নার রেসিপিটা। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি যেহেতু সরিষার তেল খাই তাই সরিষার তেলই দিলাম। আপনারা যদি চান সয়াবিন তেল দিবেন তাহলে দিতে পারেন, তবে সয়াবিন তেল অ্যাভয়েড করাটাই ভালো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে সরিষার তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো, আর পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ। এটা হচ্ছে দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, আর সরিষার তেল দিয়েছি 3 টেবিল চামচ। আর আমি আজকে গরু মাংস রান্না করব 3 কেজি পরিমাণ। এখন আমি এখানে কিছু গোটা মশলা দিব। গোটা মশলা হচ্ছে লবঙ্গ দিব 10-12টা, আর এলাচের ফল দিব 10-12টা। এই মোট গোটা মশলা দিয়ে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ব্রাউন করে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়। লবণটা পরিমাণ মতো দিবেন। পেঁয়াজটা প্রায় ভাজি করা হয়ে গেছে, ব্রাউন কালার প্রায় চলে এসেছে, এখন ফুললি ব্রাউন কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে রসুন বাটা দিয়েছি 1/2 কাপ, আর আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এখন আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিই। মশলাটাকে যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকলে খেতে মোটেও ভালো লাগবে না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু প্রত্যেকটা স্টেপে স্টেপে কষিয়ে নিতে হবে ভালো করে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে একটু পানি দিলাম, কারণ গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিতেই হবে। আর আমি যেহেতু আজকে 3 কেজি পরিমাণ মাংস রান্না করছি, সেই অনুসারে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। এবার মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এবার মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস এখন দিয়ে দিব। মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে মশলাগুলোর সাথে আবারও ভালো মতো আরেকটু কষিয়ে নিব। 15 মিনিট ভালো মতো মাংসটাকে কষিয়ে নিলাম, আর এখন এর মধ্যে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য মাংসগুলা। তো মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে, যেন নিচ থেকে ধরে না যায়। যদিও এটা মোটা তলা বিশিষ্ট কড়াই, তারপরে এটা নন স্টিকি না, তাই আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিচ্ছি। মোটামুটি আধা ঘন্টা পরে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমি একটু চেক করে নিচ্ছি। মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি এটার মধ্যে আলু অ্যাড করব। তো মাংসগুলো সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর হয়েছে। আর এখন এর মধ্যে আমি অল্প কিছু আলু দিব, সেটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য। আলু না দিলে এভাবেও রান্না করতে পারেন, এই অবস্থাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি আলু দেন তাহলে আরেকটু রান্না করতে হবে। আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি, আর এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর 15-20 মিনিট রান্না করলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাংসগুলোকে আমি আলুর সাথে আরও একটু কষিয়ে নিয়েছি, আর এখন ঝোল যতটুকু রাখবো ততটুকু পরিমাণই পানি দিব। মানে যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকুই পানি দিব, কারণ আমার মাংসটা রান্না করা প্রায় শেষ। আর একটু রান্না করলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তাই এই অবস্থায় খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঝোলের জন্য এটুকু পানি দিয়েছি, আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরও দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি দিয়েছি, জাস্ট অল্প একটু পানি দিয়েছি। আর আমার রান্না করাও
কমপ্লিট। আর এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে মাংস রান্নাটা কেমন হয়েছে। এখন আমি পরিবেশন করছি। দেখেন মাংসটা কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই মজা হয়েছিল। এটা ঈদের দিনে সকালে রান্না করেছিলাম আমি। মাংসটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এতক্ষণ আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সহজে আমার নতুন ভিডিওটা দেখতে পারবেন। এভাবে করে গরু মাংসটা রান্না করে চাইলে সাদা ভাত দিয়েও খেতে পারবেন, চাইলে পোলাও দিয়েও খেতে পারবেন, আবার রুটি বা পরোটার সাথেও কিন্তু খুব ভালো যাবে। তো আমার মাংসটা প্রায় তুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এটাকে টেবিলে নিয়ে যাব। ঈদের দিন সকালবেলা রান্না করেছিলাম আমি এই গরুর মাংসটা। আপনারা তো সবাই গরুর মাংস রান্না করতে পারেন, আমি জানি আমার থেকেও অনেক ভালো পারেন, তবু আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এতক্ষণ আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে তো আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ভিডিও আসতে যাচ্ছে, তো দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কোন ধরনের রেসিপি দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব। গরুর মাংসটা রান্না কেমন হয়েছে এটা আসলে বলার দরকার নাই, কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা খুবই মজা হয়েছে। আপনারাও বাসায় আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর কোন ধরনের রেসিপি দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ঈদের দিনের সকালের সব রান্না মোটামুটিভাবে আমার কমপ্লিট হয়ে গেছে, তাই আমি টেবিলে পরিবেশন করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো যাই হোক, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় হেলদি খাবার তৈরি করবেন আর হেলদি থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।